চলো যাই চলো যাই চলো যাই চলে যাই দূর বহু দূর গায়ে মেখে জড়িব না সোনার দূর চলো যাই চলে যাই দূর বহু দূর গায়ে মেখে জড়িব না সোনার দূর চলো যাই চলে যাই দূর বহু দূর বেদুইন মনটা জানো মানে না কোনোই বারণ কেন আজ এত খুশি নেই তার কোনোই কারণ বেদুইন মনটা জানো মানে না কোনোই বারণ কেন আজ এত খুশি নেই তার কোনোই কারণ বাউলই বাতাস যে তার এক তারাতে ধরেছে সুর বাউলই বাতাস যে তার এক তারাতে ধরেছে সুর চলো যাই চলে যাই দূর বহু দূর গায়ে মেখে জড়িব না সোনার দূর চলো যাই চলে যাই দূর বহু দূর বুনো হাঁস আকাশ নীলে উড়ে যায় পাখা মেলে ক্ষতি কি ওদের মতোই দুজনেই হারিয়ে গেলে বুনো হাঁস আকাশ নীলে উড়ে যায় পাখা মেলে ক্ষতি কি ওদের মতোই দুজনেই হারিয়ে গেলে শিশিরে ছড়িয়ে আছে সবুজ ঘাসে লাখ কোহিনূর শিশিরে ছড়িয়ে আছে সবুজ ঘাসে লাখ কোহিনূর চলো যাই চলে যাই দূর বহু দূর গায়ে মেখে জড়িব না সোনার দূর চলো যাই চলে যাই 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 চলো যাই চলে
আমাদের এজিএম এবং ফাউন্ডেশন ডে অ্যাসোসিয়েশন তরফ থেকে আমাদের করা হয়। এখানে যারা ফ্যামিলি মেম্বার যারা প্রতিনিয়ত আমাদের মিটিংয়ে তারা থাকতে পারেন না, জেনে রাখুন আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে কর্মকাণ্ডগুলো, সিনিয়র সিটিজেন বয়স্ক মানুষ, স্বাস্থ্য হচ্ছে মূল সম্পদ, বসাবার ব্যবস্থা করে দেন, কেন এলোমেলোভাবে বসলে লোক সেইভাবে আপনারা অ্যাকোমোডেট করতে পারবেন না। আপনারা চেষ্টা করুন যারা নাকি এখানে দায়িত্বে আছেন, চিন্টু একটু দেখে নাও, হ্যাঁ, বসে যেভাবে পারো। তা যাই হোক, আপনাদের এখানে বলবার যেটা কথা, যে সুযোগটা পেয়েছি, পিকনিকটা একটা অংশ, তাতে গেলে তারা একটু সহায়তা চান, সাহায্য চান, পাশের তার পাশে একটা শক্তি আছে, একটা অর্গানাইজেশন আছে, এটা হচ্ছে বিরাট পাওয়ার। ঘরের মধ্যে একা বৃদ্ধ মানুষ পড়ে আছেন, তার স্ত্রী পড়ে আছেন, ছেলেমেয়েরা স্বাভাবিকভাবে চাকরির জন্য বাইরে গিয়েছে, অসহায় তারা, কিন্তু এই অর্গানাইজেশনের থেকে আমরা চেষ্টা করি তাদের পাশে থাকবার যতটা সম্ভব। যদিও বা আপনারা জানেন এই অর্গানাইজেশনে যারা আছি আমরা, আমাদেরও বয়স হয়েছে, তো কারো 78, কারো 80, কারো 84, কারো 85। মনের জন্যে, মনের আবেগে এবং সামাজিক দায়িত্ব পালন করবার যে বিমুখতা বর্তমানে, নিজের পরিবার তারাই দেখে না, তার বাবা মাকে, খুব ক্ষুদ্র অংশ আছে যারা বাবা মাকে টেক কেয়ার করেন, তারা দেখেন সে অংশটা খুব কম। সামাজিক ব্যবস্থাটা এখানে দাঁড়িয়ে আছে, তার মধ্যে দাঁড়িয়ে আমাদের এক কাট্টা হতে হবে, এবং আমরা হচ্ছি। বিভিন্ন প্রকার, শুধু ভাষণ দিলে তো হবে না, আপনাদের পাশে থাকার জন্য বিভিন্ন ধরনের প্রক্রিয়া প্রতি বছর থাকে আমাদের। আমরা যখন মেডিকেল ক্যাম্প করি, প্রতি বুধবার আমরা নিউমোনিয়া ভ্যাকসিন, মনে রাখবেন 60 বছরের ঊর্ধ্বে উঠলেই নিউমোনিয়া ভ্যাকসিন নেওয়া দরকার, প্রতি বছর ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেওয়া দরকার। আমাদের অ্যাসোসিয়েশনের উদ্যোগে ডিএসপি হসপিটাল থেকে ডাক্তার এবং নার্সের সহায়তায় আমরা এই কাজটা করে থাকি প্রতি বুধবার। আমরা চেষ্টা করি বাজারের থেকে কম মূল্যে যে আমাদের রক্ত এবং বিভিন্ন ধরনের যে সমস্ত শারীরিক যে ব্যাধি আছে তাকে নির্ণয় করবার জন্য প্যাথোলজি লাল প্যাথলবকে আমরা নিয়ে আসি। আমাদের অ্যাসোসিয়েশন অফিসে তারা আসেন এবং তারা আমাদের এখানে খুব স্বল্প মূল্যে আমাদের এই পরীক্ষাগুলো করে থাকেন। তো এই কাজগুলো, অর্থাৎ বয়স্ক মানুষদের স্বাস্থ্য, সচেতনতা এবং একাকিত্ব থেকে দূর রাখবার জন্য এই অ্যাসোসিয়েশনের তৈরি। তারা যুক্ত নন, কিন্তু তারাও জেনে রাখুন ডিএসপি এক্স এমপ্লয় অ্যাসোসিয়েশন আমরা চেষ্টা করে যাচ্ছি এই সমাজের আস্তে আস্তে যেভাবে বিবর্তনের মুখে সবাই একা হয়ে যাচ্ছেন, অসহায় যাচ্ছেন, তাদের পাশে থাকার জন্য আমরা আমাদের প্রতিনিয়ত চেষ্টা করছি। সেই কারণে প্রতি বছর আমরা প্রোগ্রাম নিচ্ছি, বিভিন্ন প্রোগ্রাম নিচ্ছি। আপনারা আসছেন, আপনাদের সহায়তা আগামী দিনে আমাদের আরো কর্মকাণ্ডের মধ্যে যুক্ত থাকতে পারবো। এবং সবচেয়ে আনন্দের বিষয়, আমরা যারা বয়স্ক মানুষ সেটা চালাচ্ছি, আমাদের অনেক দোষ আছে, ত্রুটি আছে, হয়তো সব পেরে উঠি না, কিন্তু আপনারা কিন্তু পাশে থেকে সেই সহায়তাটা করছেন। সমালোচনা করবার বহু লোক আছে, নেগেটিভ খুঁজবার জন্য বহু লোক খুঁজে আছে। আশা করব আমাদের প্রতি সপ্তাহে রোজ আমাদের অফিস খোলা থাকে 10টা থেকে 12টা, কারণ বিকালবেলা সম্ভব না, রাত্রেবেলা বয়স্ক লোকরা আমাদের পক্ষে সম্ভব না স্কুটার বা মোটরসাইকেল চেপে আসা। এরা প্রতিদিন 10টা থেকে 12টা পর্যন্ত আমাদের থাকে, রবিবার বাদ দিয়ে আপনারা আসবেন। আপনাদের সহযোগিতা এবং আগামী দিনে আমাদের এই সভ্য সংখ্যা এবং দায়িত্ব কর্তব্য অনেকটাই বাড়ছে, এবং যারা নতুন প্রজন্মের ছেলে যারা আছেন তাদের কাছে আহ্বান করব, আপনারা পাশে না থাকলে আমরা এগোতে পারবো না। আসুন আপনারা সবাই মিলে আমাদের পাশে থাকুন, সাহায্য করুন। এই কথা বলে আপাতত আপনাদের লাঞ্চ শুরু হয়ে যাচ্ছে, সে শুরু করুন, পরবর্তীকালে আরও কথা বলা যাবে।
অশোক চক্রবর্তী আমাদের উদ্দেশ্য সম্বন্ধে কিছু বলেছেন। আমরা যাদের নিয়ে সংগঠন করি তারা হচ্ছে সবাই অবসরপ্রাপ্ত প্রবীণ মানুষ। তাদের 60 থেকে 85 বছর বা তারও বেশি বয়স। তাদের যে সমস্ত সমস্যা, তাদের চিকিৎসার সমস্যা, পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, এই সমস্ত বহুবিধ সমস্যার সমাধান করা আমাদের পক্ষে খুব সম্ভব নয় বা খুব কঠিন। তথাপি আমরা প্রাণপণ চেষ্টা করছি যাতে যতটা সম্ভব আপনাদের পাশে থাকতে পারি। আমরা কি কি করতে পারি এবং কি কি করার চেষ্টা করছি সে সম্পর্কে আমাদের সদস্যদের জানা দরকার। 5000-এর বেশি আমাদের সদস্য, তাদের কাছে আমাদের পৌঁছানো খুব সহজ কথা নয়। তারা এই টাউনশিপের বিস্তীর্ণ অঞ্চলে থাকেন। আজকে গোপালপুর থেকে করুলিয়াডাঙ্গা বা বিভিন্ন অঞ্চল দূর দূরান্ত থেকে এখানে উপস্থিত আছেন। তাদের সামনে কয়েকটি কথা আমাদের বলা দরকার। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা একটা পত্রিকা প্রকাশ করব, প্রবীণ নাগরিক সংবাদ নামে আমরা একটা পত্রিকা প্রকাশ করব। এই পত্রিকার মধ্যে আমরা কি করতে চাই, এই সমাজের কি কি সমস্যা, আজকে চিকিৎসা শোষণ যেভাবে বাড়ছে, বেসরকারি হাসপাতালে গেলে যেভাবে লক্ষ লক্ষ টাকা পকেট থেকে দিতে বাধ্য করছে, যেভাবে অকারণ তাদের চিকিৎসা করছে, যেভাবে ভেন্টিলেটরে ঢুকিয়ে রোগীকে মেরে দিচ্ছে, আজকে যেভাবে দামি ওষুধ দিয়ে পয়সা লুট করছে, আজকে তার বিরুদ্ধে হচ্ছে একটা জনমত গঠন করা সবচেয়ে প্রয়োজন। আপনারা জানেন বিভিন্ন ব্যাপারে দুর্গাপুর নেতৃত্ব দিয়েছে, আগামী দিনও দুর্গাপুরকে নেতৃত্ব দিতে হবে। তখন ছিল ইয়ং শ্রমিকদের দুর্গাপুর, আজকে হয়েছে অবসরপ্রাপ্ত শ্রমিকদের দুর্গাপুর। যে দুর্গাপুর ইস্পাতে 34,000 শ্রমিক কাজ করত, আজকে সেখানে 7,000-এরও কম শ্রমিক কাজ করে, মানে হচ্ছে 5 ভাগের 1 ভাগ শ্রমিক কাজ করে। আজকে তাদের যে সমস্যা হচ্ছে, বড় কথা হচ্ছে এই অবসরপ্রাপ্ত শ্রমিকদের সমস্যা। তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা এই সমস্ত কাগজে আমাদের বক্তব্য কি করা যায় এই সম্পর্কে আমরা লিখব, যাতে আপনাদের মতামত আমরা গ্রহণ করতে পারি এবং আপনাদের যাতে তাদের সাথে যুক্ত করতে পারি। আমরা চাইছি যে আপনাদের পাশে থাকার জন্য নানা রকম সামাজিক কাজ নিতে, সামাজিক মেলামেশার যে পরিকল্পনা, এগুলোকে আমরা গ্রহণ করতে চাচ্ছি। বছরে একদিন পিকনিকের মাধ্যমে কিংবা একটা সোশ্যাল ফাংশনের মাধ্যমে যথেষ্ট নয়, সারা বছর যাতে আপনাদের পাশে থাকা যায় তার জন্য আমরা নানা রকমের পরিকল্পনা নেওয়ার চেষ্টা করছি। আজকে একাকিত্ব হচ্ছে মানুষের সবচেয়ে বড় সমস্যা। আজকে পরিবারের ছেলে মেয়ে কম, নাতি নাতনি কম, অধিকাংশ ছেলেরা মেয়েরা দূরে কাজ করে, চাকরি করে, প্রবীণরা বাড়িতে একাকী থাকে, তাদের পাশে থাকার মতো কেউ নেই। এইরকম একটা অবস্থার মধ্যে পরস্পর যাতে পরস্পরের পাশে থাকতে পারি, প্রবীণরা যাতে প্রবীণদের পাশে থাকতে পারি, সাহায্য করতে পারি, তার জন্য আমরা নানা রকমের চিন্তা ভাবনা করছি। আমাদের এই সব চিন্তা ভাবনা আপনাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য আমরা একটা পত্রিকা প্রকাশ করতে চলেছি। আশা করছি প্রতি 2 মাস অন্তর আমরা এই পত্রিকাটা প্রকাশ করব। কিন্তু পত্রিকা প্রকাশ করাটাই বড় কথা নয়, যেটা বড় কথা সেটা হচ্ছে বিক্রি করা। এই বিস্তীর্ণ অঞ্চলে বিক্রি করার মতো আমাদের যথেষ্ট জনবল নেই। আপনাদের কাছে অনুরোধ, আপনাদের এই বিক্রি করার দায়িত্বটা নিতে হবে। আজকে এখানে 300-র কিছু কম আজকে উপস্থিত আছি। তারা যদি 10টা করে ঘরে বিক্রি করেন তাহলে আমরা প্রায় 3000 কপি বিক্রি করতে পারি। আজকে আমাদের যে 5000-এর বেশি যে আমাদের সদস্য আছে, তার মধ্যে 3000, 2500-এর মধ্যে যদি আমরা এটা বিক্রি করতে পারি তার একটা জনমত তৈরি হবে। আপনাদের কাছে সনির্বন্ধ অনুরোধ, আমরা মোবাইল মেসেজের মাধ্যমে জানিয়ে দেবো আমরা পত্রিকাটা প্রকাশ হলে। আপনারা এটাকেও নেবেন এবং বিক্রি করবেন, তার পয়সা দেওয়ার ব্যবস্থা করবেন যাতে নিয়মিতভাবে আমরা এটা প্রকাশ করতে পারি। তার জন্য আপনারা দেখবেন এই কাজটা যদি আপনারা দায়িত্ব নিয়ে করতে পারেন তাহলে এই অ্যাসোসিয়েশন গোটা ভারতবর্ষে একটা সেরা সংগঠন হিসেবে পরিণত হবে। সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে, বেসরকারি মালিকদের শোষণের বিরুদ্ধে হাসপাতালে চেষ্টা করবেন। এই বলে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আশা করি আপনারা এই দায়িত্বটুকু নেবেন, এর মধ্যে আপনাদের কোনো খরচ নেই।
আপনাদেরকে একটা অনুরোধ করছি, যারা মাংস খাবেন তারা মাছ নেবেন না, পাবদা মাছ নেবেন না। পরবর্তীকালে যারা মাংস খাবেন না, যারা মাছের কথা বলেছেন তাদের কম পড়ে যাবে। আপনারা একটু মাইন্ডলি এটাকে ফলো করুন, তাহলে আমাদের পক্ষে সুবিধা।